হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি থাম্মা এই মুভিটা রিভিউ করবো, যেটা 21 অক্টোবর 2025 এই মুভিটা থিয়েটারিক্যাল রিলিজ হয়ে গেছে। মুভিটার ডিউরেশনের যদি কথা বলি, 2 ঘন্টা 28 মিনিট প্লাস এই মুভিটা। তা এই যে যে ইউনিভার্সটা ম্যাড অফ ফিল্মস ক্রিয়েট করতে চাইছে, তার মধ্যে সব থেকে উইকেস্ট যদি মুভির কথা আমি বলি, তাহলে সেটা হলো থাম্মা। কেন সেটা আমি বলছি, তো প্লিজ স্কিপ না করে আমার ভিডিওটা পুরোপুরি আপনারা শুনুন। তা দেখুন, এখানে বেতালদের নিয়ে যেই ব্যাপারটা এখানে ঘটানো হয়েছে, বেতাল মানে আপনার ব্যাপারটা বুঝতেই পেরেছেন মুভিটা দেখে, যে ভ্যাম্পায়ারদের নিয়ে একটা ব্যাপার রয়েছে এবং তাদের একটা রীতিনীতি রয়েছে, এবং এই নীতি বা রীতিনীতি যারা ব্রেক করবে তাদেরকে তাদেরকে আটকে দেওয়া হবে। যেমন নওয়াজুদ্দিন সিদ্দিকী, সে অলমোস্ট 75 ইয়ার্স সে একটা গুহায় সে আটকে ছিল। তার পেছনের যে কি ব্যাক স্টোরি রয়েছে, সেগুলো জানতে হলে আপনাদের এই মুভিটা দেখতে হবে। এই মুভিতে নওয়াজুদ্দিন সিদ্দিকী রয়েছে, আয়ুষ্মান খুরানা রয়েছে, যার এখানে নাম থাকে অলোক অলোক, এবং এছাড়া রয়েছে রশ্মিকা মান্দানা, যার এখানে নাম থাকে তারকা। এছাড়া রয়েছে পরেশ রাওয়াল রয়েছে। পরেশ রাওয়ালের যে কমিক টাইমিং দুর্দান্ত। আয়ুষ্মান খুরানার বাবার ভূমিকা এখানে অভিনয় করছে বেশ ভালো। এবং এই যে একটা ভাল্লুক আক্রমণ করে ফার্স্টে যে দেখানো হয়, এটা কোনো স্টোরি স্পয়লার নয়। সেখান থেকে একজন জার্নালিস্ট থাকে আয়ুষ্মান খুরানা, সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি স্টোরিটা বিল্ড আপ হতে শুরু করে। তার রশ্মিকার সাথে যে আয়ুষ্মান খুরানার যে বন্ডিংটা, যে লাভ বন্ডিংটা, স্ক্রিন প্রেজেন্স যেটা, সেটা কিন্তু এখানে একদমই ওয়ার্ক করেনি। ইমোশনগুলো ঠিকঠাক মতো ওয়ার্ক করেনি। রশ্মিকার অভিনয় আমার কখনোই ভালো লাগে না, এখানেও অ্যাজ ইট ইজ ভালো লাগেনি। আয়ুষ্মান খুরানা যথেষ্ট ভালো মতো এখানে সে তার কাজ ভালো মতো করেছে। এখানে একটা মিড ক্রেডিট একটা সিন রয়েছে, যেটা অন্য একটা ইউনিভার্সের সাথে কানেক্টেড, সেটা আমি এখানে স্পয়লার করছি না, সেটা যথেষ্ট ভালো। এছাড়াও একদম শেষে গিয়ে যে ব্যাপারটা হয়, এর একটা এন্ডিং এক্সপ্লেন একটা ভিডিও বানানো করতে পারলে অবশ্যই ভালো হতো। কারণ নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। এটা আমি স্পয়লার দিচ্ছি এই কারণেই, কারণ তাহলে আমি ভিডিওটা আমার বলতে একটু অসুবিধা হবে। তা কেন ভ্যানিশ হয়ে যায় সেই জিনিসটা এখানে পুরোপুরিভাবে স্পষ্ট নয়। এবং এখানে যে ক্লাইম্যাক্সের সিনটা রয়েছে, সেটাও কিন্তু খুব একটা ফিল গুড আপনাদের দেবে না। এই মুভিটার বাজেট হলো অলমোস্ট 145 crores, এবং এই মুভিটা কিন্তু সেরকমভাবে ডিমান্ড বক্স অফিস কালেকশন কিন্তু সেভাবে নিয়ে আসতে পারেনি। এই মুভিতে বেশ কতগুলো আইটেম সং রয়েছে, কেন রয়েছে, কী জন্য রয়েছে, আইটেম সংগুলো জোর করে ঢোকানো, কিন্তু আমার কিন্তু গানগুলো কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে 70mm স্ক্রিনে। এবং এখানে আয়ুষ্মান খুরানা যথেষ্ট ভালো মতো তিনি অভিনয় করছে, এবং তার যখন ট্রান্সফর্ম হয়, এবং এখানে কিন্তু কমিক টাইমিংগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। কোথাও গিয়ে যে আপনি যে হু হু করে হাসবেন সেই ব্যাপারটা নয়, কিন্তু আবার সুরসুরি দিয়ে হাসার মতো যে একদম সস্তা যে এখানে হাস্যরস যে পরিবেশন করা হয়েছে, সেই ব্যাপারটা কিন্তু এখানে নয়। কিন্তু তারপর আমি বলবো যে থাম্মা কিন্তু যথেষ্ট একটা উইকেস্ট একটা মুভি। রশ্মিকা চেষ্টা করছে তার জায়গায়, বা আয়ুষ্মান খুরানাও চেষ্টা করছে তার জায়গায়, এবং এখানে এই মুভিটাকে আবার একটা পার্টের সাথে তারা যুক্ত করতে চাইছে কি চাইছে না, সেটা এখনই বলা যাবে না। কিন্তু অন্য একটা পার্ট যেহেতু এর সাথে চলে এসছে, অন্য একটা ক্যামিও যখন এখানে দেখানো হয়েছে, তার মানে নিশ্চয়ই বুঝতে হবে যে থাম্মার সাথে হয়তো বা অন্য ইউনিভার্স কানেক্ট হলেও হতে পারে। এবং এখানে কিন্তু যে বেতালদের যে ব্যাপার নিয়ে একদম ফার্স্ট যে সিনটা, সেই সিনটার যদি আমি কথা বলি, যে ইংরেজদের আমল থেকে যে ইংরেজদের কখনোই এদেশে মানে তাদের মানে শোষণ করতে দেব না, স্যার নওয়াজুদ্দিন সিদ্দিকী যখন মানে রাজবাড়ি গলায় বলে, সেই জায়গার সেই সিনটা বেশ ভালো। এখানে বেশ কিছু হরর কমেডি মুভি হওয়া সত্ত্বেও কিন্তু হরর এলিমেন্টস কিন্তু পুরোপুরিভাবে উধাও। কোথাও গিয়ে আপনাদের ভয় ভীতির ভাবটা কিন্তু আপনাদের কোনো মতেই জাগাবে না। তা সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু এই থাম্মা মুভিটা একদমই ভালো লাগেনি। আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো লাগেনি। এবং তাদের যে একটা রীতিনীতি রয়েছে, এবং কেন সেই জিনিসগুলো মেনে চলা উচিত, বা আয়ুষ্মান খুরানাকে কেন বারবার রশ্মিকা বাঁচায়, সেই জিনিসগুলো এখানে খুব ভালো মতো দেখানো হয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো যে তাদের মধ্যে কেমিস্ট্রিটা জমেনি। নওয়াজুদ্দিন সিদ্দিকী যতটুকু সময় স্ক্রিনে এসছে, রীতিমতো ফাটি পারফরমেন্স করেছে, এবং পরেশ রাওয়াল সেও তার জায়গায় যথেষ্ট ভালো। এর থেকে বেশি জানতে হলে আপনাদের থিয়েটারে গিয়ে এই মুভিটা দেখতে হবে। সেটা নিকটবর্তী থিয়েটার হতে পারে বা দূরবর্তী থিয়েটার হতে পারে। সেখানে গিয়ে আমি আপনাদের কখনোই নিরাশ করবো না, বলবো না যে আপনারা মুভিটা দেখবেন না। মুভিটা আপনারা দেখুন, জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা মুভিটা দেখতেই পারেন। কিন্তু আমি বলবো ম্যাড অফ ফিল্মস যে ইউনিভার্সটা এখানে ক্রিয়েট করতে চাইছে, তার মধ্যে ওয়ান অফ দ্য উইকেস্ট ফিল্ম কিন্তু এটা, ওয়ান অফ দ্য উইকেস্ট ফিল্ম না, ভেরিয়া বলুন, মুঞ্জা বলুন, সেই স্ত্রী, এই সিনেমাগুলো তো যথেষ্ট ভালো ছিল, কিন্তু এই সিনেমাগুলো যথেষ্ট ভালো। এবং এখানে 145 crore বাজেট এখানে কীভাবে এখানে ইউজ করে যায় না। ভালুকের সাথে যে সিনটা রয়েছে, সেখানে সিজিআই কাজ যথেষ্ট ভালো, বা বিজিএম এর কাজ ভালো, কালার প্যালেটের কাজও
যথেষ্ট ভালো, সিনেমাটোগ্রাফি মোটামুটি ঠিকঠাকই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সিনেমাটা আমার জন্য ঠিকঠাক মতো ওয়ার্ক করেনি। এই সিনেমার কিন্তু ইমোশনও ঠিকঠাক মতো আমার কাছে অ্যাটলিস্ট ওয়ার্ক করেনি। তো এটাই ছিল থামা মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং এই যে বেতাল এদের যে ব্যাপারটা কি, সেই ব্যাপারটা নিয়েও আপনারা চাইলে পরে একটু চর্চা করতে পারেন। এটা কিন্তু একটা অন্যরকম একটা স্টোরি বিল্ড আপ দিচ্ছে কিন্তু সিনেমাটার মধ্যে। যাই হোক, এটা ছিল আমার থামা মুভি রিভিউ। টিল টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।